আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রাস হবিস। আজকে শোবোতাম দিয়ে পেন্টাক্স প্লাজো কাটিং এবং সেলাই দেখাবো। তো এর জন্য এখানে আমি 2.5 গজ ভয়েল কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে মেলে নিচ্ছি। কাপড়ের উপর দিকটা খোলা দিক আছে এবং নিচ দিকটাও খোলা, আর আমার দিকটা বন্ধ দিক আছে। প্লাজো লম্বা নিচ্ছি আমি 36 ইঞ্চি। তো এখান থেকে 36 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের প্লাজো লম্বা অনুযায়ী মার্ক করে নেবেন। ইলাস্টিক বা ফিতার ঘরের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলেও হয়ে যাবে। কোমরের জন্য আমি 14 ইঞ্চিতে দাগ দিই। যাদের স্বাস্থ্য একটু কম তারা 12 ইঞ্চি নিলেই ঠিক হবে। তো 36 ইঞ্চি থেকে আমি হাইয়ের জন্য 14 ইঞ্চিতে দাগ দিই। এখন শেপ স্কেল দিয়ে আমি হাইয়ের শেপটি দিয়ে নিচ্ছি। আপনারা এল শেপ দিয়েও হাইয়ের শেপ দিয়ে নিতে পারেন। তো শেপটাকে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি। এখন মুহুরে নিচ্ছি 7 ইঞ্চি। আপনারা এই প্লাজোর মুহুরে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। হাই থেকে মুহুরে পর্যন্ত শেপ স্কেল দিয়ে মিলিয়ে নিই। এক্সট্রা 1 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিই। এখন দাগ বরাবর কেটে নিই। এখন এখান থেকে একটি পায়ের মুহুরির দিকটা নিয়েছি। মুহুরিতে যে দিকটা খোলা আছে সেই দিকে আমি 1 ইঞ্চি করে করে মার্ক করে নিয়েছি। খোলা দিকের উপরের দিকেও আমি 1 ইঞ্চিতে আরেকটি মার্ক করেছি। এই খোলা দিক থেকে আমি এভাবে আড়াআড়ি করে ভাঁজ করে ইস্ত্রি করে নিচ্ছি। এভাবে ইস্ত্রি করে নিলে দুই পাশে দাগটা বসে যাবে এবং দুই পাশের দাগটা সমান হবে। তো এরপরে 1 ইঞ্চিতে আরেকটি ফোল্ড করে আমি ইস্ত্রি করে নিচ্ছি। আর খেয়াল করে ইস্ত্রি করবেন যাতে এর আগের দাগটিতে ইস্ত্রিটা না বসে, না হলে দাগটি সোজা হয়ে যাবে। তো ছোটোবেলায় আমরা যেভাবে কাগজ দিয়ে পাখা তৈরি করতাম সেভাবেই ফোল্ড করে করে আমি ইস্ত্রি করে নিচ্ছি। এতে সব দিক দিয়ে সমান মাপ থাকবে। তো দেখুন এই যে ভাঁজগুলো দেখা যাচ্ছে, এই ভাঁজগুলো বরাবর করে আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভাঁজগুলোতে দাগ দিয়ে নিচ্ছি। অপর পাশেও আমি এভাবে দাগগুলো দিয়ে নিচ্ছি। এখন এই দাগ বরাবর করে আমি এই কর্নার থেকে আগে একদম চিকন করে পেন্টাক্স সেলাই দিয়ে নিব। এরপরে এই কর্নার থেকে উপর দিক থেকে আমি এই পাশ করে সেলাই করে নিচ্ছি।
তো এই দাগ বরাবর করে সবগুলো সেলাই আমি দিয়ে নিব। তো এভাবে দাগ বরাবর করে সবগুলো পিনটেক্স আমি দিয়ে নিয়েছি। এখন প্লাজোটাকে 2 ভাঁজ করে নিয়ে নিচ দিকটা কেটে সমান করে নিচ্ছি। এখন এই মোহরের সমান একটি ফিউজিং নিয়েছি। দেখুন ফিউজিংটি 1.5 ইঞ্চি চওড়া এবং 15 ইঞ্চি লম্বা আছে। তো ফিউজিংটাকে আমি এখানে 2টি ফিউজিং নিয়েছি 2 পায়ের জন্য। ফিউজিংটাকে এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। এরপর যে পাশটা খোল সে পাশে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দাগ বরাবর করে আরেকটি ফোল্ড করে নিচ্ছি। এই খোলা পাশটাতে মাঝ বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এখন 2 পাশ দিয়ে এভাবে রাউন্ড করে নিয়ে দাগ দিয়ে কেটে নিই। এবং খোলা পাশটা সোজাভাবে কেটে নিই। তো দেখুন 2টি ফিউজিং আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। ফিউজিং দুটিকে আমি একটি কাপড় উপর রেখে ইস্ত্রি করে নিয়েছি। এরপর ফিউজিংয়ে থেকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে 2 পাশ দিয়ে কেটে নিব এবং অপর পাশে যে পাশটা সোজা ছিল সেই পাশে আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি। ফিউজিংটা প্লাজোর সোজা পাশে রেখে ফিউজিংয়ের সাইড দিয়ে আমি এভাবে সেলাই করে নিব। আপনার চাইলে উল্টা পাশ থেকে সেলাই করে এনে সোজা পাশে এনে ফিউজিংটা নিতে পারেন, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো আস্তে আস্তে করে আমি ফিউজিংটি সেলাই করে নিচ্ছি। এখন এই বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। আর কাপড়টা কাটতে কাটতে আমি ফ্রেমের বাইরে চলে গিয়েছিলাম, এর জন্য দুঃখিত। তো এই কর্নারগুলো অবশ্যই ভালোভাবে কেটে নেবেন। দেখুন তারপর উল্টিয়ে নিয়ে ইস্ত্রি করে নেব। দেখুন আমি ইস্ত্রি করে নিয়েছি। এখন এর সাইড দিয়ে সেলাই করে নিব। এরপরে অপর পাশে আমি একটি সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে তোরপায়েও করে নিতে পারেন। তো আগে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। আর সাইডটা সেলাই করার সময় পিনটেক্সগুলো যে কোনো একদিকে দিয়ে নেবেন। এখন ফিউজিংয়ের সোজা পাশটা একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু বড় সাইজের শোবোতাম কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা ছোট সাইজের শোবোতাম তৈরি করবেন, তাহলে বেশ ভালো লাগবে। তো একটা কাপড় নিয়ে শোবোতামটা কীভাবে পেঁচিয়ে নিয়ে আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর শোবোতামগুলো অবশ্যই টাইট করে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে, না হলে খুলে যাবে। এরপরে এই শোবোতামগুলো এই কর্নার বরাবর করে আমি লাগিয়ে নেব। এখানে আমি গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেলাই করেও নিতে পারেন। আমার মতো সেলাই করে নিলে বেশি ভালো হয়। আমি তাড়াতাড়ি করার কারণে শোবোতামগুলো গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছিলাম।
এখন এরকম করে আরেকটি মোহরে আমি সেলাই করে নিয়েছি। 2 মোহরে সোজা বরাবর করে নিয়ে এক পাশের হাই আমি পুরোটা সেলাই করে নিব। এবং অপর পাশে আমি 2 ইঞ্চি পরিমাণ সেলাই করে মাঝে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। এরপর বাকি অংশটুকু সেলাই করে নিব। আর এই হাইটে অবশ্যই 2 বার সেলাই দিয়ে নিতে হবে। এরপরে বাড়তি কাপড়টাকে আমি 2 পাশে দিয়ে সেলাই করে নিব। এখন এই 2 ইঞ্চিকে আমি ফোল্ড করে নিয়ে ফিতার ঘর বা ইলাস্টিকের ঘর তৈরি করে নিব। আপনারা যারা ইলাস্টিক পরতে পছন্দ করেন তারা এই ঘরের মধ্যে ইলাস্টিক দিয়ে সেলাই করে নেবেন। আমি এখানে ফিতার ঘরই রাখছি। এরপর মোহরি থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে সাইডটা আমি সেলাই করে নেব। আর সাইড অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে আমার বোতাম দিয়ে পিনটাক্স প্লাজো কাটিং এবং সেলাই হয়ে গেল। তো প্লাজোটি কেমন লাগলো তা আমাকে লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।